স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভোট বয়কটের হুমকি। অবিরাম চলছে ধূপগুড়ির খরস্রোতা ডডুয়া নদী ভাঙন। ইতিমধ্যে নদী গ্রাস করেছে বিঘার পর বিঘা জমি। ভিটেমাটি হারানোর ভয়ে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। এর আগে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, এখনো পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি। এদিন স্থায়ী বাঁধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। অভিযোগ, ভোটের মুখে তৃণমূল বিজেপির সব দলই প্রতিশ্রুতি দেয় স্থায়ী বাঁধ নির্মাণ হবে গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডুডুয়া নদীতে, কিন্তু পরবর্তীতে ভোটে জিতে সকল প্রতিশ্রুতি ভুলে যায় রাজনৈতিক নেতারা। সেই কারণে লোকসভা ভোটের প্রাক্কালে ভোট বয়কটের ডাক দিয়েছে তারা। বাদ দিন ভোট দিন, বাদ দিন ভোট দিন, বাদ দিন ভোট দিন, বাদ দিন ভোট দিন, মিথ্যা প্রতিশ্রুতি আর না, বাদ দিন ভোট নিন, বাদ দিন ভোট নিন, বাদ দিন ভোট নিন, বাদ দিন ভোট নিন। খুব আমাদের বাদের দাবিতে বিক্ষোভ। আমাদের এখানে দীর্ঘদিন থেকে যে আমাদের একটা দাবি ছিল, আমাদের বাদের প্রয়োজন, সেই দাবিতেই আমরা আজকে এই বিক্ষোভের একটা ইসে করেছি, সেটা ভোট বয়কটের এটা ডাক দিয়েছি। বাঁধে মানে কি সমস্যা হচ্ছে? কোন নদীর বাঁধ? এখানে ডুডুয়া নদীর বাঁধ। এখানে প্রচুর ভাঙন নদীতে, আমাদের চাষের জমি এগুলা নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তো বহুত দিন থেকে আমরা প্রশাসনের কাছে, সবার কাছেই আমরা গুহার লাগিয়েছি, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। ভোট আসতেছে যাচ্ছে, ভোট আসতেছে যাচ্ছে, ওরা নেতা মন্ত্রীরা আসে আর প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাদ আমাদের দিচ্ছে না। তাই আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। মানে এটা কি সাধারণ গ্রামবাসীদের তরফ থেকে নাকি? হ্যাঁ, সাধারণ গ্রামবাসীদের তরফ থেকে। কি নাম আপনার? আমার নাম দীপ্ত রায়। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা গাদং ১ নং গ্রাম পঞ্চায়েত। এলাকাটার নাম? এলাকার নাম কাজীপাড়া। মূলত সমস্যাটা কি? আমাদের মূল সমস্যাটা হচ্ছে, আমরা আজকে ৮-৯ বছর ধরে এই ডুডুয়া নদীর ভাঙনের মোকাবিলা হয়েছি। আমাদের সাধারণ মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের কিছু কৃষি জমি এই এলাকায় আছে এই ডুডুয়া নদীর পাড়ে। এই ডুডুয়া নদীর পাড়ে ডুডুয়া নদীর যে পরিস্থিতি, তাতে সমস্ত জমি ভেঙে যাচ্ছে। এ পর্যন্ত ২-২৫০ বিঘা জমি নদীতে চলে গেছে। আর বাকি যারা এখনও আছে, এরা ভাঙা, খালি প্রতিদিন ভাঙতেছে, শুকানেতে ভাঙছে, বন্যার কোনো দরকার নাই, খালি ভেঙে যাচ্ছে নদীতে, বুঝছেন। এর আগে আর ৭-৮ বছর ধরে আমরা যারা দাবি করে আসতেছি, নেতা আসতেছে, মন্ত্রীরা আসতেছে, এমএলএ আসতেছে, এমপি আসতেছে, সবাই আসতেছে আর প্রতিশ্রুতি দিচ্ছে আর চলে যাচ্ছে। ভোট পেরিয়ে গেলে আর কেউ আসতেছে না বা দেখা দিচ্ছে না। যার জন্যে আমরা আজকে এখানে যারা জমির মালিক, যারা কিছু কিছু জমি আছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ডুডুয়া নদীর বাঁধ যাতে হয়, সেই অধিকারের দাবিতে আমরা আজকে ভোট বয়কটের ডাক দিয়েছি। যদি আমাদের মানে প্রতিশ্রুতি দেওয়া না হয়, তাহলে আমরা ভোট বয়কট করব। কত জমি এখনো পর্যন্ত নদী গর্ভে বিলীন হয়েছে? এখন ৩৫০ বিঘা তো চলে গেছে নদী গর্ভে। আরে ৫০ মানে ২০০-৩০০ বিঘা ৪০০ বিঘা জমি এখনও পারে পারে আছে, যারা আমরা খেটে খাওয়া মানুষ আছি। অনেক জমিওয়ালা আছে এখানে, সবাই মিলে আন্দোলন করছি যাতে বাঁধটা হয়, বহুদিন ধরে বলে আসতেছি। জানানোর পরে এমএলএ বা এমপি এদেরকে তো আগেও জানিয়েছেন? এমএলএ আসছিল, এমপি আসছিল, সবাই আসছিল, প্রতিশ্রুতি দিচ্ছে যে হবে হবে হবে, কিন্তু হবে আবার কবে যে হবে আমি তো বুঝতেছি না ব্যাপারটা। আমরা সাধারণ মানুষ, আমরা তো বুঝতেছি না ব্যাপারটা। এখন আপনারা কি চান? আমরা চাই অবিলম্বে যাতে বাঁধটা হয়। বাঁধটা হইলে আমরা যে ১০০ জন লোক, ১০০ ঘর লোক, যে ১০০-১৫০ ঘর লোক যে এখনও এই জমি নিয়ে, ছোটো ছোটো জমির মালিক নিয়ে, যে সমস্ত জায়গা জমি নিয়ে এখনও বসবাস করতেছি, এই যদি বাঁধটা হয় তাহলে আমরা বেঁচে যাব। যেটা জমি চলে গেছে গেছে, যতটুকু আছে এতটুকু তো বাঁচবে। মূলত কি সেই কারণেই ভোট বয়কটের ডাক? সেই কারণে ভোট বয়কটের ডাক দিয়েছি। কি নাম আপনার? আমার নাম রমজান আলী। ধন্যবাদ।